বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন কওমি অঙ্গনের একজন মুফতি নামের মূর্তি, একজন কুলাঙ্গার নাস্তিকদের মতো সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে। তার নাম হচ্ছে মুফতি রাকিবুল ইসলাম। সে বিভিন্নভাবে বিভিন্ন সুন্নি আলেমদেরকে ফোন করে, টেলিফোন করে হেনস্থা করার চেষ্টা করে। সম্প্রতি সে একটি বক্তব্য দিয়েছে, সেখানে বলেছে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আবু জাহেলের মতো চোখ, নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আবু জাহেলের হাতের মতো। এভাবে বলতে বলতে সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করেছে। দেখুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আল্লাহ পাকের ফেরেশতার মধ্যে কি ফেরেশতার অভাব ছিল? সেখান থেকে একজন ফেরেশতা পাঠালেই তো আল্লাহ নবী বানাতে পারতেন। এমন একজনকে নবী বানিয়েছেন, ইয়ামশি ফিল আসওয়াক ইয়াকুলুত তাআমি ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যিনি খাদ্য গ্রহণ করেন এবং যিনি বাজারে যান, তিনি তো আমাদের মতো। সুতরাং নবীকে আমাদের মতো বলা, এটা ছিল কাফেরদের স্বভাব, কাফেরদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো। এখানে মতো বলতে শব্দটা কি বোঝানো হয়েছে, এর পরের অংশটা যদি আমরা লক্ষ্য করি, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের কাছে ওহী, আমার কাছে ওহী আসে। সুতরাং এখানেই তো পার্থক্য হয়ে গেল, আমরা কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হব। আল্লাহ রাসূল সাওমে বিসাল করেছেন, 40 দিন একটানা রোজা রেখেছেন। ওনাকে অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম যখন সাওমে বিসাল আরম্ভ করেছেন, তখন দেখা গেল মসজিদ খালি হতে লাগলো। আল্লাহর রাসূল বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর আমার সাহাবায়ে কেরাম কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে সাওমে বিসাল করেন সেটা অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন, লাস্তু কা আহাদিম মিনকুম, তোমরা কে আছো আমার মতো? আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হবে তো দূরের কথা, রাসূল পাকের স্ত্রীগণ তো আমাদের মায়ের মতো নয়, আমাদের বোনের মতো নয়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ আপনারা দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো নয়। সুতরাং যেখানে আমার মাও মহিলা, আমার মায়ের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে গঠন করে আল্লাহ সৃষ্টি করেছেন, আম্মাজান যারা আছেন, আজওয়াজ মুতাহহারাতগণ আছেন, ওনাদের বডি স্ট্রাকচারও আল্লাহ পাক সেভাবে বানিয়েছেন। কিন্তু সেখানেও আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা দুনিয়ার কোনো স্ত্রীগণের মতো নয়। যেখানে রাসূলের স্ত্রীগণ আমাদের দুনিয়ার কোনো স্ত্রীদের মতো নয়, সেখানে রাসূল আমাদের মতো কিভাবে হবেন? সুতরাং এই দাজ্জাল, এই কাফের, এই মালাউন, এই ফুজ্জার থেকে, ফাসিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। কওমি অঙ্গনে যদি কোনো ভালো আলেম থাকে, আমি আশাবাদী এই মুফতি নামের কুলাঙ্গার রাকিবুল ইসলামকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিবেন। আর যদি সাবধান না করেন, তওবা না করান, আর তাহলে বোঝা যাবে আপনারাও তার সেই আকীদা লালন করেন। সুতরাং তার এই আকীদা যদি আপনারাও লালন করেন কওমি অঙ্গনের ভাইয়েরা, বোঝা যায় ওই রাকিবুল ইসলাম রাকিবের মতো আপনারাও কাফের হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহ পাক এই সমস্ত মালাউনদের হাত থেকে আমাদের ঈমান ও আমল হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।